শপথ নিয়েই বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। প্যারিস জলবায়ু চুক্তি থেকে ইউটার্ন, ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িতদের সাধারণ ক্ষমা। উত্তরে মাঘের শীতের দাপট, জবুথবু জনজীবন, বেশি কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। সরে গেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে, মুক্তি দিয়েছেন ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িত প্রায় ১৫০০ সমর্থককে। এর আগে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো। যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার কথাও বলেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ, ভারত, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে বসলেন ক্ষমতার মসনদে। শপথ নেওয়ার পরই জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা বাতিল করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার ১৫০০ জন সমর্থককে কারামুক্তি দিতে সই করেছেন ট্রাম্প। জো বাইডেন আমলের প্রায় ৮০টি নির্বাহী আদেশ বাতিল করছি। সেগুলো ছিল অনেক বেশি উগ্র এবং ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র বাইডেন আমলে ইতিহাসের অন্যতম খারাপ প্রশাসন দেখেছে। সেখান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথের পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো, আবারও আমেরিকাকে মহান করে তোলা হবে। আপনারা আমেরিকার স্বর্ণযুগের সূচনা দেখতে পাচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রবাসী তাদের সেরা সময় পার করবে। ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেছেন, দুই দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসাথে কাজ করবে। এছাড়া ভারত, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইউক্রেন, জাপান, ব্রাজিল সহ প্রভাবশালী দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় মেয়াদে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসনের পাশাপাশি বিশ্বের যুদ্ধবিগ্রহ নিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্রাম্প প্রশাসনকে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মাঘের শীত দাপট দেখাচ্ছে উত্তরে, জবুথবু জনজীবন, হাড় কাঁপানো শীতে কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষ। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে জেলার ১৬টি নদ নদী তীরবর্তী ৪ শতাধিক চরের প্রায় ৫.৫ লাখের বেশি মানুষ। কাজে যেতে না পারায় খাবার সংকটে দিনমজুর ও তাদের পরিবার। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ বইছে ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশায় ঢেকেছে মাঠঘাট। চরমে উঠেছে জনদুর্ভোগ। চুয়াডাঙ্গায়ও কমছে তাপমাত্রা। মাঘের শীতে জবুথবু এখানকার জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে রংপুরের গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার একক আধিপত্যে চরম ক্ষুব্ধ শিক্ষার্থী সহ এলাকাবাসী। নষ্ট হয়েছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। স্কুল প্রধানের অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন ৭ শিক্ষক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। দায়িত্ব পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম। সব ধরনের সরকারি বরাদ্দ ও স্কুল তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ সহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তার বিরুদ্ধে। এই 10 বছর থেকে যে উনি আছে, এটা একটা পুঙ্খানুপুঙ্খ আমরা হিসাব চাই, যে আমাদের স্কুলের টাকাগুলো, পয়সাগুলো আমরা যে বাচ্চাদের কাছ থেকে বেতন নেই এবং আমাদের দোকান আছে, আমাদের জমি আছে স্কুলের, এই অর্থগুলো আসলে কোথায় গেল। হেলমেট সঙ্গে ছিল, হেলমেটটা নিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে অনেকবার, সেটা শুধু একবার না, বারংবার। আমি শুধু একটা কথাই বলছি যে এভাবে কি প্রতিষ্ঠান চালানো যাবে?
আমি এই কথা বলাতে আমাকে একদম সেইভাবে ধরা হয়েছে। স্যারকে শেষ পর্যায়ে মারতে এসেছিল, অনেক খারাপ ভাষাও গালিগালাজ করেছে। প্রধান শিক্ষক শহীদুল ইসলামের অপকর্মে ত্যক্ত বিরক্ত এলাকাবাসীও। ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর আহ্বান তাদের। স্কুল মাঠ সরকারি না, ওইখানকার আমরা ভ্যাট দিছি তাকে, এবং আমাদের হাট লাগাইতে দেয় না। আমরা ওখানে তাকে ভ্যাট দিছি, হাট লাগাচ্ছি। এখানে 7 বার কিন্তু চেষ্টা হয়েছে হেডমাস্টার নিয়োগের জন্য। প্রতিবারে আমি দরখাস্ত করছি, কিন্তু সে নিয়োগ দেয়ও না। এই শহীদুল ইসলাম নিয়োগ দেয় না, নিজেও নিয়োগ নিতে পারে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার দাবি একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার চালাচ্ছে। এই মুহূর্তে সব মিথ্যা বানোয়াট, এগুলো দলীয় চরিতার্থ করার জন্য আমার ওখানকার বিএনপির যে সদস্য সচিব, সে আমার বিরুদ্ধে এগুলো করতে। আর ভারপ্রাপ্ত একজন কি করতে পারে? এটা তো হলো মিথ্যা। টিচাররা তো স্বাক্ষর করে নাই, আমাকে তো বললো তারা। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের যে অভিযোগটি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি অলরেডি আমরা সেটা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তদন্তের রিপোর্ট প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1959 সালে 1 একর 7 শতক জমিতে প্রতিষ্ঠা পায় শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রধান শিক্ষকের মৃত্যুর পর 2014 সাল থেকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রয়েছেন শহীদুল ইসলাম। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। গাজা যুদ্ধবিরতি শুরু হলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। সেখানে ধরপাকড় আর হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পশ্চিম তীরে 2টি গ্রামে ইসরায়েলি তাণ্ডবে অন্তত 12 ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গাজায় 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার দিন পশ্চিম তীরে ধরপাকড় চালায় ইসরায়েলি বাহিনী। রাতভর অভিযানে কমপক্ষে 12 ফিলিস্তিনিকে আটক করেছে দখলদাররা। এদিকে গাজায় প্রবেশ করছে ত্রাণ। এর মধ্যে জাতিসংঘ বলছে, সোমবার পর্যন্ত 915টি ট্রাক ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে। আগামী 3 মাস গাজায় 10 লক্ষাধিক ফিলিস্তিনের জন্য খাবারের ব্যবস্থা করবে জাতিসংঘ বিশ্ব খাদ্য প্রোগ্রাম। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 2টা, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।